আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? রিসেন্টলি আমরা হয়তো খেয়াল করেছি, শাকিব খান শুধুমাত্র বিদেশি নায়িকাদের সাথে কাজ করতেছে। তার প্রত্যেকটা সিনেমাতে বিদেশি নায়িকাদের কাস্ট করা হচ্ছে। তো এই ব্যাপারটা দেখতে হয়তো আপাতদৃষ্টিতে ভালোই লাগে, আমারও ভালো লাগে যে না, আমাদের দেশের একজন মেগাস্টার, সে নিজেকে আসলে নিজের দেশের ভিতরেই আবদ্ধ রাখে নাই, প্রত্যেকটা দেশের নায়িকার সাথে পর্যায়ক্রমে অভিনয় করে চলেছে। ব্যাপারটা আসলেই ভালো, কিন্তু সেটা রিপিটেড হলে, সেটা বারবার ঘটতে থাকলে, তখন নিজের দেশের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা কিছুটা নেগেটিভ প্রভাবও ফেলতে পারে। সেটা কীরকম? এই যেমন যদি দেখি যে ইদিকা পল কলকাতার একজন নায়িকা, সে শাকিব খানের মাধ্যমে কিন্তু নিজের ফেস ভ্যালুটা পেল, তার কেরিয়ার এক প্রকার সেট হয়ে গেল। দিন শেষে কলকাতা ইন্ডাস্ট্রি একটা নতুন মুখ পেল, তাদের সিনেমা করার জন্য ভবিষ্যতে ইদিকা পলকে কিন্তু তারা অ্যাভেলেবল পাচ্ছে, বাংলাদেশও পাচ্ছে, কিন্তু ইদিকা পলের নামের পাশে সবসময় ভারতের নামটা কিন্তু আছে। সে ভারতকে রিপ্রেজেন্ট করবে, সে এইখানেই করুক সিনেমা আর ওইখানেই করুক, ইভেন পৃথিবীর যে প্রান্তেই সে যাবে তার নিজের দেশকে সে রিপ্রেজেন্ট করবে, যেরকমটা শাকিব খান করে থাকে। বিশ্বের যে প্রান্তেই শাকিব খান যাবে, বাংলাদেশ নামটা সাথে নিয়েই যাবে, এবং শাকিব খান কিন্তু সেটা নিজের মুখে নিজেও বলেন। তো আমি বলতেছি না যে ইদিকা পলকে নিয়ে এটা ভুল হয়ে গেছে, কেন আরেক দেশের নায়িকাকে নিতে হবে বা এই ধরনের কাজ করা উচিত না, এটা কিন্তু বলতেছি না। অবশ্যই অবশ্যই সেটাও গর্বের বিষয়, সেটা তো প্রথমেই বললাম যে শাকিব খান অন্য দেশের নায়িকাদের সাথে কাজ করবে, সেটাও একটা ভালো বিষয়। কিন্তু সেটা যদি বারবার ঘটতে থাকে, তাহলে কিন্তু আমাদের দেশের পাইপলাইনে নতুন নায়িকা বা নতুন অভিনয় শিল্পীর আগমন খুব একটা ঘটবে না। ঘটলেও তারা ওই লাইমলাইটে আসতে পারবে না, কারণ হচ্ছে ভালো ভালো প্রোডাকশন হাউসের সাথে বড় বড় কাজগুলো ভালোরাই করে, বড় বড় মুখগুলোই করে, শাকিব খান করে, শাকিব খানের আশেপাশে যারা থাকে, যে সমস্ত পরিচালক থাকে, তারাই ভালো ভালো কাজ করে। তো একজন শাকিব খান দেশের চলচ্চিত্রের একটা মাথা। এখন সেই মাথার সাথে যদি নতুনরা কাজ করার সুযোগটা না পায়, দেশীয় নতুনরা, তাহলে কিন্তু দিন শেষে আমাদের দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য সেটা একটা আক্ষেপের জায়গা, সেটা একটা অপ্রাপ্তির জায়গা হয়ে থাকবে। ইদিকা পল সুযোগ পেয়েছে, প্রতিভা আছে বলে সে একটা জায়গায় পৌঁছে গেছে। এরকম যদি আরেকটা সিনেমা করে, যে সিনেমাতে দেশীয় একজন নতুন মুখ নিল, সেও কিন্তু ওই সুযোগটা কাজে লাগাতে পারবে, এবং দিন শেষে কিন্তু সেটা বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রির কাজে লাগবে। তো এই যে সুদূর প্রসারী পরিকল্পনা, চলচ্চিত্রের স্বার্থে পরিকল্পনা, এটা কিন্তু শাকিব খানের মাথায়ও আছে, এবং সেই চিন্তা থেকেই, দর্শকের চাহিদাকে মাথায় রেখে এবং চলচ্চিত্রের কথা ভেবেই সাকিব রাফির যে নতুন আরেকটা সিনেমা আসতেছে আগামী কোরবানির ঈদে, তাণ্ডব, সেই তাণ্ডব সিনেমাটাতে কিন্তু দেশীয় নায়িকাদের কাস্ট করা হবে। এইটা তো আমরা সবাই জানি নাকি? দুইটা নায়িকা থাকবে, দুইটা নায়িকার মধ্যে একটা নায়িকার নাম বন্ধুরা ইতিমধ্যে বিশ্বস্ত সূত্র থেকে আমি জানতে পেরেছি। আমি জানি না যে এটা 100% অথেন্টিক কিনা, তবে অনেক জোর সম্ভাবনা আছে। বলতেছিলাম নায়িকা জয়া আহসানের কথা। হ্যাঁ, নায়িকা জয়া আহসান থাকতে চলেছে তাণ্ডব সিনেমাতে। এখন অনেকেই বলতে পারে যে তাহলে তো নতুন কোনো নায়িকা নেওয়া হইলো না। নতুন নায়িকাও আছে, নতুন আরেকটা মুখও থাকতে যাচ্ছে তাণ্ডব সিনেমাতে। 100% গ্যারান্টি বা সিউরিটি কোনোটাই দিতে পারতেছি না। এই কারণে নতুন আরেকজন কে থাকবে সেটা নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না, আরেকটু শিওর হয়ে নেই তারপরে বলবো। আর হ্যাঁ, জয়া হোসেন যে থাকবে সেটা এক প্রকার শিওর, কারণ যার কাছ থেকে আসলে খবরটা পাইছি সে ভুল বলার কথা না। যাই হোক, আবার একদম সিওরিটি গ্যারান্টি দেওয়ার কিছু নাই, তবে নামটা শোনা যাচ্ছে। এখন কথা হচ্ছে শাকিব খানের সাথে জয়া হোসেন কতটা মানানসই, কেমন লাগবে? অনেকেই বলতে পারে যে আমরা তো এর আগেই পেয়ে গেছি প্রেম কাহিনী 2 নামক একটা সিনেমা, যেটা ক্রিকেট বিষয়ক ছিল, সেখানে আমরা দেখেছি শাকিব খানের সাথে জয়া হোসেনকে। তো যদি সেই বিচারে বলতে যাই, তাহলে তো ভাই আমি সন্তুষ্ট না, মিথ্যা তো বলতে পারবো না, কারণ ওই সিনেমাতে জয়া হোসেনকে শাকিব খানের পাশে একদমই আমার কাছে ভালো লাগে নাই। জয়া হোসেন আমার এক্সপেকটেশন ফিল আপই করতে পারেনি একজন দর্শক হিসেবে, একেবারে বাজে অ্যাক্টিং করছিল। তার ডায়লগ ডেলিভারি, মানে বলার যে ধরন, চিল্লানোর যে সিস্টেম, একটা ডায়লগ ছিল সেই ডায়লগ দিয়ে ট্রল তৈরি হয়ে গেছে। তো সেই বিচারে আমি আসলে বিচার করতে চাচ্ছি না, কারণ এর মধ্যে অনেক অনেক বছর পার হয়ে গেছে। তখনকার জয়া হোসেন আর এখনকার জয়া হোসেনের মধ্যে কিন্তু আবার আকাশ পাতাল তফাত আছে। সেই তফাতটা কিন্তু তৈরি করেছে জয়া হোসেন নিজে, নিজের যোগ্যতায়, নিজের একাগ্রতায়, অদম্য চেষ্টায়। একজন অভিনেতা কিন্তু শিখতে থাকে, অভিনয় করতে থাকে, শিখতে থাকে। সো জার্নিটা কিন্তু এত সহজ হয় না। জয়া হোসেন আগে যেরকম অভিনয় করতো, একটা সময় জয়া হোসেন কিন্তু শুধুমাত্র মডেলিং করতো, তারপর আস্তে 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 নিজেকে অভিনয়ের জগতে নিয়ে এসে, তারপর কিন্তু এতদিনে জয়া হোসেন কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে বাইরের দেশে গিয়ে অভিনয় করেও অনেক সুনাম অর্জন করেছে, নারীকেন্দ্রিক বড় বড় সিনেমায় সে অভিনয় করেছে। সো তাকে এখন ফেলে দেওয়ার কোনো চান্স কিন্তু আমাদের নাই। জয়া হোসেন ভালো অভিনয় করুক,
জয়া হোসেনকে নেওয়া হলে সেটা খারাপ কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। এবং আমার আরেকটা বিষয় মনে হয় যে জয়া হোসেনকে এর আগেও যখন শাকিব খানের সাথে আমরা দেখেছিলাম ওই প্রেম কাহিনী 2-তে, সেখানে আসলে শাকিব খান এবং জয়া হোসেন দুইজনকেই প্রপারভাবে পরিচালক ইউজই করতে পারে নাই। সেখানে এই সিনেমা নিয়ে এত ট্রল, এই সিনেমার বিভিন্ন সিন নিয়ে এত ট্রল হওয়ার কারণটা ছিল হচ্ছে বাজেট স্বল্পতা এবং পরিচালকের নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া। ক্যাপ্টেন অফ দ্য শিপ যদি ভালো না থাকে, ঠিক না থাকে, তাহলে কিন্তু একজন অভিনয় শিল্পীর মধ্য থেকে তার যে সুপ্ত প্রতিভা সেটা কিন্তু সামনে আনা সম্ভব না। তুফান সিনেমাটা রায়হান রাফি না বানিয়ে ওল্ড প্যাটার্নের কোনো পরিচালক, আমাদের এফডিসি কেন্দ্রিক যে সমস্ত পরিচালককে আমরা নিজেরাই পছন্দ করি না, আচ্ছা ঝন্টু চাচার কথা ধরি, ঝন্টু চাচাকে যদি তুফান সিনেমা বানাইতে বলতাম, তিনি যদি বানাইতেন, ব্যাপারটা কেমন হইতো? সো আমার মনে হয় যে কোনো অভিনয় শিল্পীকে জাজ করার আগে এই ব্যাপারটাও খেয়াল করা উচিত যে সে কোন কন্টেন্টে কাজ করতেছে, কার পরিচালনায় কাজ করতেছে, প্রোডাকশন হাউস কোনটা, টেকনিক্যাল ক্রু কারা আছে, ওভারঅল সব বিষয় বিবেচনা করে তারপরে কিন্তু আবার তার পারফরমেন্সটাও বিচার করা উচিত। তাহলে কিন্তু বোঝা যাবে এই যে খারাপ অভিনয় করলো বা ট্রলের শিকার হলো এই সিনেমার জন্য, সেই দায়টা কি আসলে এই অভিনয় শিল্পীর উপরে সম্পূর্ণ বর্তায় কিনা। তো বন্ধুরা, মূল কথা এটাই ছিল এই ভিডিওর, যে হয়তো সামনে এই ব্যাপারটা সামনে আসবে, একদম সোশ্যাল মিডিয়া জুড়ে এটা চলতে থাকবে যে জয়া হোসেন তাণ্ডব সিনেমায়, অনেকেই অনেক নেগেটিভ কথা বলতে পারে আগে থেকে, তাদের উদ্দেশ্যে এই বার্তাটা দিতে চাই যে না, পজিটিভভাবে নেন। যদি সত্যিই জয়া হোসেনকে দেখা যায় তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে, সেইটা কিন্তু একেবারে মন্দ হবে না। তবে হ্যাঁ, একটা জায়গায় একটু আশঙ্কা আছে আমার, সেটা হচ্ছে জয়া হোসেনের কণ্ঠটা আমার কাছে আহামরি ভালো লাগে না, কেমন মানে এইটা আবার বলাটাও কেমন লাগে না, একজন মানুষের কণ্ঠ নিয়ে কথা, তারপরেও বলতে হচ্ছে, কারণ সে একজন অভিনেত্রী, তার কোন বিষয়টা আমার ভালো লাগে কোন বিষয়টা খারাপ লাগে সেটা একজন দর্শক হিসেবে আমার একটু প্রকাশ করার একটু এখতিয়ার আছে, মানে একটু অধিকার আছে। যাই হোক, পার্সোনালি আমার কাছে মনে হয় যে অভিনয় শিল্পী সুলভ একটা যে মাধুর্যতা থাকবে কণ্ঠে, সেই ব্যাপারটা মিস করি। এরকমটা আমাদের সিনেমার অনেক অভিনয় শিল্পীর ক্ষেত্রেই আমি ফিল করছি। যেমন বাপ্পি চৌধুরীর কথা যদি বলি, তার কণ্ঠের কারণে কিন্তু সে এখনো পিছিয়ে অনেক। এরকম আরও আছে, সাইমন সাদিকের কথা যদি বলি। তবে যাই হোক, চেষ্টা করলে মানুষ কি না পারে, চেষ্টার মাধ্যমে কিন্তু জয়া হোসেন থেমে নেই, সে কিন্তু একটা অনন্য উচ্চতায় তাকে পৌঁছে নিয়ে গেছে। সো বন্ধুরা, আমি আসলে এক্সাইটেড দেখার জন্য যে এইটা কি মিলে যায় কিনা, জয়া হোসেনে কি শেষ পর্যন্ত তাণ্ডবের নায়িকা হয় কিনা। তো যাই হোক বন্ধুরা, তাণ্ডবের এই নতুন আপডেটটা নিয়ে তোমাদের মতামত কি? যদি শাকিব খানের বিপরীতে জয়া হোসেনকে দেখা যায়, তাহলে সেটা তোমাদের কাছে কেমন লাগবে? এবং দেশীয় নায়িকা হিসেবে তোমরা কাকে শাকিব খানের বিপরীতে দেখতে চাও তাণ্ডব সিনেমায়, সেটা অবশ্যই জানাও।